আমাদের এই পৃথিবী যতটাই সুন্দর, ঠিক তেমনই এর মধ্যে রয়েছে বিভিন্ন রহস্য। কারণ এই সুন্দর পৃথিবীতে ঘটে চলেছে এমন কিছু ঘটনা যেগুলি আমার ও আপনাদের কাছে অবাস্তব। তো আসুন শুরুর থেকে দেখি। গ্রামটির নাম অনন্তপুর। এই গ্রামটির লোকেরা সবসময় হাসি মজা আনন্দে থাকলেও এরা মনে মনে আতঙ্কিত হয়ে আছে। তার একটাই কারণ, গ্রামের সেই অভিশপ্ত জায়গা তালুর বাগান। একদিন গ্রামের দুজন ছেলে একটা চ্যালেঞ্জ করি। হ্যাঁ ভাই, চল করি, অনেকদিন চ্যালেঞ্জ করা হয়। কি চ্যালেঞ্জ করা যায় বলতো? ওই গ্রামের দিকে অভিশপ্ত জায়গাটা আছে, তালুর বাগান, তো ওখানেই যাবো। হ্যাঁ আমি চলে যাবো, আমার কোনো ভয় নেই। কত বাগান ঘুরে এলো, আমিও তো ঘুরে এলো, আমি সেবারে ঘুরে এলো ওখান দিয়ে। চল ভাই, আইডিয়া, আমরা দুজনেই যেতে পারবো ওখানে। হ্যাঁ আমরা দুজনে সাহসী আছি। হ্যাঁ তুমি শালা, এ বিশাল আসছে, বিশাল আসছে না, মালটা শালা ভিতু আছে, ওই মালটাকে ওকেই ফাঁসাবো, ওকেই পাঠাবো। তোর জন্য একটা চ্যালেঞ্জ আছে দিয়ে, তুই করতে পারবি? হ্যাঁ কি চ্যালেঞ্জ বলো? আখে কি বলছি, তোর ভিতু একবারে। ও পারবে না, ভিতু মাল। আমি ভিতু না, আমি সব পারি। বলো কি চ্যালেঞ্জ? তোর যখন অতই সাহস, তুই তাহলে চ্যালেঞ্জটা শোন। শোন তাহলে, আমাদের যে গ্রামের অভিশপ্ত বাগানটা আছে, তালুর বাগান, তোকে ওখানে রাত্রে একা যে ঘুরে আসতে হবে, তবেই মার মতোই সাহসী। যা, আমি আজকেই যাবো ওখানে। তোমাকে ভিতু বলছি, আজকে আমি সব ভয় কাটাবো, আমি আজকেই যাবো। এটা শুনে বিশাল সেখান থেকে চলে যায় আর প্রীতমকে নিয়ে চলে যায় সেই তালুর বাগান। কি হল ভাই, দাঁড় করালি? কিছু হয়েছে নাকি? ভাই এই জায়গাটা আমার সুবিধার লাগছে না। চ ভাই, আমি হচ্ছে ওখানে কিছু দেখলাম। আরে মা, তোর শুধু ভিজুতা হয়ে যাবি। কোথায় কে হাওয়া দিচ্ছে দিচ্ছে, গাছের পাতা নড়ছে, তা নয় মারা তুই ভূত ভেবে এলি। চল মারা, চল ভাই, আমার সুবিধা লাগছে না ভাই, যাই। আবার বকে, তোকে যেতে বলছি তো, আমার কথা। চ চ চ চ। ভয় লাগছে ভাই। আরে কিছু হবে না রে ভাই, চ না। যেতে যেতে হঠাৎ প্রীতমের হিসু পায়। সে বিশালকে বলে, দাঁড়া তুই, দাঁড়ায়, আমি আসছি। তুই কোথাও যাবি নি, দাঁড়া এখানটাতে, আমি যাবো আর আসবো। না, হাওয়া মনে হয়। ওর সাথে ভিতুটার সাথে, সে থেকে আমারও মনে হচ্ছে আমার ভয় লেগে যাচ্ছে। বেশি ভয় পেলে হবে না মা, চ। ও এখানটাতে মুখে চেয়ার বেশি, ভিতরে যেতে হবে না। ভিতরের সাথে ঠিক থাকতে আমারও ভয়, মনের মধ্যে ভয়। জায়গাটা আমার ভালো লাগছে না, কি বলাই? কি ব্যাপার, বাবু আজকে সোজা ঘরে ঢুকে গেল, আমার সঙ্গে কোনো কথা বললো নি। ব্যাপারটা তো ঠিক লাগছে না, দেখতে হবে একবার। যাই দেখে আসি। ও আমার কোমরটা যা ব্যথা, আমি হাঁটতে পারিনি কোমরের জন্য। কি বললে বাবু, তোকে আজকে দুশ্চিন্তা ভাবে লাগছে? শরীরটা ঠিক আছে তো বাবা? কি রে বাবা, বাবু কি ভুল করেছিস? ওই গ্রামের যে বড় দাদাগুলো আছে না, দেবজিদা প্রীতমদা, হ্যাঁ ওই সব হারামজাদাগুলো। ওরা একটা চ্যালেঞ্জ করেছিল যে আমাকে ওই গ্রামের যে অভিশপ্ত জায়গা আছে না, তালুর বাগান, ওখানে যেতে হবে। তুই ওখানে যাইনিস তো বাবা? আমি গিয়েছিলাম, ওটাই তো বাবা আমার ভুল করে ফেলিস। ওখানে প্রীতমকে নিয়ে তুই তো আমাকে একবার বলবি, জায়গাটা কত খারাপ তুই জানিস? হ্যাঁ জানতাম, কিন্তু আমি আগে রেগে গেছিলাম, ওরা আমাকে ভিতু ভিতু করে রাগাতো। তো
তোরা তো এই দুদিনকার ছেলে, আমরা বহুদিন ধরে দেখে আসছি ওই জায়গাটা ওরকম অভিশপ্ত হয়ে আছে, আমরা সব জানি ওই বিষয়ে। প্রীতমকে নিয়ে আমি ওখানে গেছিলাম, আর প্রীতম আমি পেচ্ছাপ করতে গেছিলাম, আমাকে দেখতে পাচ্ছি না। আমি ভয় পেয়ে গেছি, ভয় না কি হবে এবার? বলছি কি হবে এবার, ওকে কি করে ছাড়িয়ে নিয়ে আসবো প্রীতমকে? ওর কি বাপ, হয়েছিল বলতো বাবা ওখানে? ঠিক আর কি হয়েছিল ওখানে, কেন এই জায়গাটা অভিশপ্ত? আমি তোকে কেন এতদিন বলিনি জানিস? ওই জায়গাটা খারাপ বলে তোর দিকে এইসব কিছু শোনায়নি, তোরা ছোট, এবার দেখছি তোর দিকে না বললে হবে না, তাহলে পুরো ঘটনাটা শোন। বলো বলো বলো। না, তাহলে শোন তোকে বলি, আমাদের এই অনন্তপুর গ্রামে এক জমিদার ছিল, জমিদার শান্তিস্বর। লোকটা খুবই ভালো ছিল নি, তার ব্যবহার আচার একবারে ধ্যান নাচিতি ছিল। তো শোনো লোকুশ্বর, তুমি যে দেখতে পাচ্ছ এই জমিগুলো, এগুলো সব আমার ঠাকুরদার 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 সব সম্পত্তি ছিল। এখন ওরা মারা যেতে আমার নামে হয়ে গেছে। তো এই দায়িত্বগুলো তোমাকে সব পালন করতে হবে। কে কোথায় কি খাজনা দিচ্ছে সব তোমাকে দেখতে হবে, ঠিক আছে? কে খাজনা দেয় না আমাকে এটা দেখাও, লিস্টটা দেখাও। হ্যাঁ দেখুন, সবাই দিয়ে দিয়েছে, কিন্তু যোগেশ্বরটা দিচ্ছে না। আচ্ছা এই ব্যাপার, ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে জমিদার মশাই। লোকেশ্বরকে তো কালকে বললাম এই মামেক ও যোগেশ্বরকে ডেকে নিয়ে আসতে, তাহলে এখনো খাজনা দেয়নি। ফোন করে দেখি। হ্যাঁ হ্যালো লোকেশ্বর। হ্যালো জমিদার মশাই। তোমাকে যে বললাম যোগেশ্বরকে ডেকে নিয়ে আসতে, কোথায় আছো তুমি? এই যে নিয়ে যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ যোগেশ্বরকে নিয়ে যাচ্ছি। চ চ, চলো গো, চলো গো, চ চ চ। এই জমিদার মশাই, যোগেশ্বরকে নিয়ে এসছি। নিয়ে এসছি হারামজাদাকে, সালা হারামখোর। তোল স্যার হারামজাদাকে। জমিদার মশাই তুলছি। ওঠ। খাজনা দিনিস কেন হারামজাদা? তুই জানিস আমি তোর কি করতে পারি? তোকে কাজে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি তুমি আমাকে তাহলে তার আগামী বল করি কাজ, হাট মারা। এই যে ধর লোক সব ধরো মালটাকে। হ্যাঁ যাচ্ছি। ওরে গুদমানি কোথায় বুঝলি রে? তাহলে সর্দার এবার কি করা যাবে? মালটাকে দেখ, এমন করে ফেলি মালটাকে বস্তায় পুড়ে ফেলে দিবি, ঠিক আছে? আর কেউ না জানতে পারে। বস্তায় পুড়বি, সাইড করে ফেলে দিবি, ঠিক আছে? ফেলে তুই আয়, আমি আসছি, ঠিক আছে? ঠিক আছে।